নমস্কার সকলকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো বাড়িতে। তো এই ছুটির মধ্যে তোমাদের যে কাজ দেওয়া হয়েছিল একটা প্রজেক্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের, সেটা কি ভয়েস চেঞ্জ। একটা প্রজেক্ট ভয়েস চেঞ্জ দিয়েছি এবং বলেছিলাম একটা যে আগামীতে আমি দিয়ে দেবো। তো দ্বিতীয় যে প্রজেক্টটা সেটা আজকে আমি বোর্ডে লিখে দিচ্ছি। তো কিসের উপর প্রজেক্ট করব সেটা আমি লিখছি একটু পরে। তো আমরা যখন কোনো সেন্টেন্স বা কোনো বাক্য যখন বলি যে আমি একটা চিঠি লিখছি, বা আমি ভাত খাই, বা আমি স্কুলে যাচ্ছি, তো আমি স্কুলে যাচ্ছি, বা আমি এখন স্কুলে যাচ্ছি, তো আমি এখন স্কুলে যাচ্ছি, এর মধ্যে যে প্রত্যেকটা শব্দ বা ইংলিশে আমরা ওয়ার্ড বলি, তো এগুলোকে যে আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, বা আমি এখন স্কুলে যাচ্ছি, সাপোজ মনে করি, তো তার ইংলিশ কি হবে? আই এম গোয়িং টু স্কুল নাও। সবাই এই সেন্টেন্সটা নাম হবে যে আমি এখন স্কুলে যাচ্ছি। তাহলে এই সেন্টেন্সে এই প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলা হয়? প্রত্যেকটা যে কোনো কথা বলি আমরা, তার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলে। যেমন এটা কি পার্টস অফ স্পিচ? আমরা জানি কত রকমের পার্টস অফ স্পিচ। আর রকমের, যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এইগুলো নিয়ে আমাদের প্রজেক্টটা করতে হবে। কি করতে হবে? যে এটা আমরা কি জানি, এটা একটা আইটা কি, এটা আমরা জানি এটা প্রোনাউন, এটা প্রোনাউন, তাই না? এমটা কি, এটা এটা ভার্ব, মানে বিভার্ব। আর গোয়িংটা কি, এটা এটা মেইন ভার্ব। আর টুটা কি আমরা জানি, এটা প্রিপোজিশন। আর স্কুলটা কি? নাউন। আর নামটা কি? অ্যাডভার্ব। এইভাবে আমরা প্রজেক্টটা করব। কিসের উপর করব? পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কিভাবে করব? যে পার্টস অফ স্পিচ আগে দেখো কিভাবে করছি। এটা মুছে দিলাম। তো পার্টস অফ স্পিচকে আমরা ঠিক ফ্যামিলি ট্রি বা ফ্যামিলি চার্ট যেভাবে করি সেইভাবে করব। তাহলে উপরে সবার আগে লিখব কি? পার্ট অফ স্পিচ। তাহলে কি হলো? পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচকে আমরা দেখাবো কি কি পার্টস অফ স্পিচ রয়েছে। তাহলে এবার এখান থেকে ভাগ করি আমরা 8টা।
এবারে পার্শ্ব স্পিচ দেখো কি কি লিখবো তাহলে। প্রথমে এখানে লিখবো কি একটা, আগে দেখে নেবো আটটা ভাগ হচ্ছে কিনা। পার্শ্ব স্পিচ যেহেতু আটটা, তাহলে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, মানে আরেকটু ছোট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে দিয়ে দিচ্ছি, এটাকে নাউন দিলাম, এটা প্রোনাউন, এটাকে ভার্ব বা অ্যাডজেক্টিভ দিলাম, অ্যাডজেক্টিভের পরে ভার্ব, অ্যাডভার্ব, এর প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কনজাংশন, লাস্টে এখানে ইন্টারজেকশন। তাহলে এই হবে। তাহলে প্রথমে আমরা নাউন লিখব। নাউনের পরে কি লিখব? প্রোনাউন, PRONOUN। প্রোনাউনের পরে কি লিখব? আচ্ছা, ভার্ব লিখতে হবে, আর অ্যাডজেক্টিভ আগে লিখি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ADJECTIV। অ্যাডজেক্টিভের পরে কি লিখব? ভার্ব। ভার্বের পরে নেক্সট কি? অ্যাডভার্ব, ADVERB। নেক্সট কি লিখব? প্রিপোজিশন, PREPOSITION। প্রিপোজিশনের পর কি? কনজাংশন, CONJUNCTION। নেক্সট কি লিখব? ইন্টারজেকশন, INTERJECTION। তো এইভাবে আটটা আমরা পার্টস অফ স্পিচ লিখে পেলাম। এবার কাজ কি হবে, যে আমাদের প্রত্যেকটা একটা অন্তত তিনটা করে এক্সাম্পল বা উদাহরণ দিতে হবে। ঠিক আছে, তাহলে উদাহরণগুলো কি কি দিব আমরা? প্রথমে যে নাউন, নাউন কি? নাউন মানে কি? কোন নামবাচক বোঝায়, বিশেষ্য। যেমন স্কুল, বয়, তাই তো? সাপোজ আমরা বললাম স্কুল হতে পারে, বয় হতে পারে, দ্য ডগ, তারপর কি আর কি হতে পারে? ম্যান হতে পারে, তারপর কোন স্থানের নাম হতে পারে, কলকাতা হতে পারে, এভাবে। আর কি হতে পারে? চলে আসি গ্রাস, গ্রাস মানে ঘাস, এভাবে পদ আসবে। এবার আরেকটা দিয়ে দিই, তাজমহল, MAHA, এইভাবে। এবার প্রোনাউন চলে আসে। প্রোনাউনে কি কি? প্রোনাউন যেগুলো হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার হয়, যেমন বয়, বারবার তো বয় বলবো না। ছেলেটা স্কুলে যায়, ছেলেটা পড়াশোনা করে, ছেলেটা গান গায়, বারবার তো ছেলেটা বলবো না, বলবো সে। তো কি হবে এখানে? বয়ের পরিবর্তে হি। এবার মেয়ের ক্ষেত্রে কি বলবো? সি বলবো, হি, সি। এবার সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, দে। আর কি হতে পারে? উই। ছাড় করছে আই, আইটাকে ছাড়ছি আমরা, আই হবে। এই হবে, এগুলোকে বলা হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে যেগুলো হবে সেগুলো প্রোনাউন। বারবার নাম ব্যবহার করবো না, নামের পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করবো। আই হতে পারে, আই কি হতে পারে? ইট, ইট হতে পারে। এবার আর কি চলে আসছে? এবার অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বা পরিমাণ বোঝায়। তো অ্যাডজেক্টিভের উদাহরণ কি হতে পারে? অ্যাডজেক্টিভ উদাহরণ দেখো, যে
পুর, পুর মানে কি গরিব, লোকটা খুব গরিব। তারপরে কি হার্ড, এই যে আমি হার্ড, হার্ড মানে কি কঠিন বা শক্ত। আবার কি ইজি, ইজি মানে সহজ। আর কি হতে পারে, এবার চলে আসি গুড মানে কি ভালো অবস্থা বোঝাচ্ছে। এবার আমাদের সংখ্যাবাচক চলে আসে, সংখ্যাবাচক কি হবে টু, টু, এবার সংখ্যাবাচক চলে আসে এবার। এবার অনেস্ট, লোকটার গুণ বোঝাচ্ছে, এগুলো কি, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবার ভার্ব চলে আসে, ভার্ব বলতে বলে যেগুলো ভার্ব মানে কোনো কিছু করা বোঝায়। এই আমি হাঁটছি, আমি লিখছি, আমি পড়ছি, আমি গান গাচ্ছি, বা আমি খাই, আমি লিখি, আমি কথা বলি, এই যে বলি, বলাটাই ভাব মানে স্পিক। ঠিক আছে, স্পিক এর ভাবের কি উদাহরণ কি হবে, স্পিক, একে স্পিক মানে কথা বলা, মানে যা কিছু করা বোঝাবে তখনই ভাব। স্পিক হতে পারে। তারপর হচ্ছে ডান্স মানে নাচা। ঠিক আছে, আর কি হতে পারে রাইট মানে লেখা। এবার এগুলো হচ্ছে মেন ভাব। এবার বিভাগ হতে পারে, বিভাগ তো আমি সে নিজা ওয়াজার আগে করেছি সেগুলো। এবার আর কি মেন ভাব হতে পারে, তারপরে রিড হতে পারে, আর রিড মানে পড়া। ইট হতে পারে, আমি খাচ্ছি, ইট ইট। আর কি ওয়াক, আমি হাঁটি, কোনো কিছু করা বোঝায়, ডু মানে করা, ডু হতে পারে ডু, এরকম। আরেকটা লিখে দিই টেল, টেল মানে বলা, একই হবে। এবার অ্যাডভার্ব চলে আসে। অ্যাডভার্ব কি করবে, অ্যাডভার্ব হচ্ছে এই নাউনকে কোয়ালিফাই করবে বা অ্যাডজেক্টিভকে। সে দৌড়ায়, সে জোরে দৌড়ায়, সে খুব জোরে দৌড়ায়, এই খুব, খুব জোরে, হি রানস ফাস্ট। তাই তো, ফাস্টটা কি হলো কি অ্যাডজেক্টিভ। কিন্তু যদি ভেরি ফাস্ট বলে, এই ভেরি, ভেরিটা হলো কি, ভেরিটা হলো অ্যাডভার্ব। বা শুন, শুন, এগুলো সব অ্যাডভার্ব হবে। আর্লি, ইয়ে আর এল ওয়াই, আর্লি। আর কি হতে পারে, নাও হতে পারে, টুমরো হতে পারে, টিও এবং ডাউলার টু, যেমন নাও হয়েছে তুমি সেভাবে দিন হতে পারে। এবার দিয়ে অনেক যেগুলো অ্যাডভার্ব হয়েছে সেগুলো কি হয় অ্যাডভার্বে। এছাড়াও অনেক কিছু অ্যাডভার্ব রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এল ওয়াই, যেমন বিউটিফুল, বিউটিফুলি, বিউটিফুলি, বি এ ইউ টি আই এফ ইউ ডাবল এল ওয়াই, বিউটিফুলি হয়েছে, বিউটিফুলি। ঠিক আছে, বিউটিফুলি, বিউটিফুল থেকে বিউটিফুলি অ্যাডভার্ব হয়ে গেল। এইভাবে হচ্ছে কি লাইটলি, এল আই জি এইচ টি এল ওয়াই, তা লাইটলি, এটাও লাইট থেকে লাইটলি হয়ে গেল। এইভাবে এল ওয়াই দিয়ে অ্যাডভার্ব হবে। এবার প্রিপজিশন চলে আসি। প্রিপজিশন আমি আছি ঘরের মধ্যে, আমরা আছি ছাদের নিচে, নিচে যে মধ্যে, বাইরে, গরুটা বাইরে ঘাস খায় বাইরে, এগুলো হচ্ছে কি বাইরে, ভেতরে, তারপর হচ্ছে মধ্যে, এগুলো হচ্ছে প্রিপজিশন। উপরে, হ্যাঁ, সূর্য আমাদের মাথার উপরে, তাহলে এই প্রিপজিশন কি কি, অন, ইন, অ্যাট, টু, বাই, উইথ। আর কি আসছে, প্রিপজিশন কি অন, ইন, অ্যাট, টু, বাই, উইথ, অফ, এগুলো ব্যবহার। এবার কি আছে টু, টু, তারপর টুয়ার্ডস, টিও ডাব্লিউ এ আর ডি এস, টুয়ার্ডস মানে কি দিকে। ঠিক আছে, তারপর কি আছে আন্ডার, আন্ডার মানে নিচে, আন্ডার উপরে, আপ।
হ্যাঁ, এরকম ডাউন হতে পারে, ডাউন আর বিলো, বিলো মানে নিচে, আন্ডার মানে নিচে, ডাউন মানে নিচে। আবার অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে, এ বিও ভি। আবার এখানে হতে পারে ওভাল হতে পারে, এইভাবে এগুলো, এগুলো কি প্রিপজিশন। ঠিক আছে, এবার কনজাংশন কি কি? কনজাংশন কোনো বাক্যকে যুক্ত করবে, যে সে গরিব কিন্তু সৎ, সে বুদ্ধিমান এবং পরিশ্রমী, এবং অ্যান্ড অর বাট। হ্যাঁ, অ্যান্ড অর বাট, অ্যান্ড হচ্ছে অ্যান্ড অর বাট, এগুলো হলো কি কনজাংশন। এছাড়াও কি আইদার অর, আইদার অর, আমরা কি নেদার নর, নেদার নর, যে আইদার অর হয় তুমি না সে এই কাজটা করেছে, আইদার অর। আর নেদার নর মানে নেদার ইজ ব্যাড, নেদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ। হ্যাঁ, এরকম নেদার নেদার। আর কি বোথ হতে পারে, শো হতে পারে, ইয়েট হতে পারে, এরকম। এইগুলো হলো কনজাংশন। এগুলো হলো কনজাংশন। এবার ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন যে কোনো আবেগসূচক বোঝায়। ওহ কি গরম, ওহ, ও ইজ ও, alas, hi, hi, he is, or bravo, bravo, or এটাও হতে পারে সেই ইয়েতে ছিল। তবে তো আরও কিছু যে শব্দ যেগুলো, এই যে হ্যালো হতে পারে, হাই হতে পারে, ঠিক আছে, এইগুলো নিয়ে তোমরা সে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবে। ঠিক যেমন ভয়েস চেঞ্জটা করে ফেলেছো, ভয়েস চেঞ্জের মতো এটাকেও আর্ট পেপারটা ঘুরিয়ে দিলে, ঘুরিয়ে চওড়া করে দেবে। হ্যাঁ, চওড়া করে নিলে অনেকটা জায়গা হয়ে যাবে, এবং সেটা উপর নিচে করে দিতে পারি। একটা নাম করে আমার প্রোনাউনটা হয়তো নামিয়ে দিলাম, আর অ্যাডজেক্টিভ এখানে এইভাবে করে নাউন, এখানে প্রোনাউন করে দিলাম, এখানে অ্যাডজেক্টিভ। যদি জায়গা না হয় এইভাবে আর্ট পেপারটাকে ঘুরিয়ে নিয়ে পড়বে, উপর নিচে করে পড়বে, পাশাপাশি যদি জায়গা না হয়। ঠিক আছে, তো নিজের মতো করে সুবিধা মতো করে আমরা করবে। শেষ করে এবং স্কুলের নির্দিষ্ট দিন নোটিশ দিলে স্কুলে এসে সেই দুটো প্রজেক্ট, ভয়েস চেঞ্জ এবং এই পার্টস অফ স্পিচ, উদাহরণ সহ দুটো করে নিয়ে এসে জমা দিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নমস্কার।